এখানে আলাদা অপশনটা ক্লিক করবে। তো এখানে সং বিটমার্ক আছে এক ইফেক্ট, ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিটমার্কটা ক্লিক করবে। তো চলে এসে প্রথম দিকে এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটো ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে তো ফটোতে ক্লিক করবে, আর উপর থ্রি ডট মধ্যে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে। ফির সেখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম আমি প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে এসে লাস্ট তক। তো লাস্ট তক ফটো গুলো অ্যাড করে নেবে, আমি লাস্ট তক ফটো গুলো অ্যাড করে নিয়েছি। সেক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম দিকে আমাদের 1 নম্বর ফটোটা আছে, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দু দিয়ে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ব্যাক চলে আসবে। এখানে সং বিট মার্কটা ক্লিক করবে। তো আমাদের প্রথম দিকে যে ফটোগুলো আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করবে, এখানে থ্রি ডট বিন্দু দিয়ে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে, আর বাকি এখানে বড় ফটোতে ইফেক্ট পেস্ট করবেন, বাকি ছোট ছোট ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। এখানে 5 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো ফিরে চলে আসবে ব্যাক, সেক ইফেক্টটা ক্লিক করবে। তো এখানে 2 নম্বর যে ফটোটা আছে, 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফিরে সে ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফিরে সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে আমাদের একটা 7 সেকেন্ডের যে ফটোটা আছে, তো 7 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো ফিরে সে চলে আসবে আগে দিকে। এখানে আমাদের তো ইমেজ একটা অ্যাড করানো হয়েছে, তো ইমেজের পরে যে আমাদের একটা ফটো আছে 13 সেকেন্ডে, ফির 13 সেকেন্ড ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে, মতলব তার দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। ফির চলে যাবে ব্যাক, সেক ইফেক্টে ক্লিক করবে। তো এখানে 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো আমার এখানে যে ফটোটাতে ইফেক্টটা পেস্ট করি, তারপরে যেখানে 8 সেকেন্ড ফটো গেলে আছে, তো এখন 8 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে গেল, এখান থেকে প্রত্যেকটা ফটোতে ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে এখানে 10 সেকেন্ড তক। তো 10 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে দেবে। তো ফির সে চলে আসবে ব্যাক, সেক ইফেক্টে ক্লিক করবে। ফির সেখানে আমার 4 নম্বর যে ফটোটা আছে, 4 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্ট দিয়ে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির চলে আসবে ব্যাক, সেক ইফেক্ট সং বিট মার্কটা ক্লিক করবে। তো চলে আসবে লাস্ট দিকে। তো লাস্ট দিকে এখানে আমার 14 সেকেন্ডের যে ফটো গুলি আছে, তো 14 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো ফির সে এখান থেকে প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, ফির সে বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করবে না, বাকি ছোট ছোট ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। এখানে 19 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে দেবে, প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, এখানে 19 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে দেবে। ফির চলে আসবে ব্যাক, সেক ইফেক্টে ক্লিক করবে। তো চলে আসবে লাস্ট দিকে। তো লাস্ট দিকে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো আমাদের প্রথম দিকে যে বড় বড় ফটোগুলো আমরা ছাড়িয়েছি, সে বড় ফটোতে ইফেক্টে ক্লিক করে, এখানে ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির সে আগের বড় ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখানে আমরা যতগুলো আমরা বড় বড় ফটো পেস্ট, যতগুলো বড় বড় ফটো আমরা ছাড়িয়েছি, তো প্রত্যেকটা বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো লাস্ট তো ফটোগুলো তো পেস্ট করে দেবে, বড় বড় ফটোগুলো যতগুলো আমাদের আছে, তো প্রত্যেকটা বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো চলে আসবে আগে দিকে। আগে থেকে আমাদের একটা ইমেজ অ্যাড করানো হয়েছে 11 সেকেন্ডের, তো এখানে একটা ইমেজ অ্যাড করানো হয়েছে। এখানে ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, তো এখানে স্টার কালার ক্লিক করে নেবে। আর আবার এখানে জন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তো এখন ফটোতে ক্লিক করবে, আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো আমাদের ফটো অ্যাড হয়ে গেছে।